ওরা ভাবতেছে এক হাদিকে হত্যা শহীদ হলেই আর এই হাদি আসবে না, আর এই এক হাদিকে তোমরা শহীদ করেছো, আরো কোটি কোটি ঘর থেকে হাদি তৈরি হয়ে যাবে, এক একজন হাদি তৈরি হয়ে যাবে। জোরে বলেন। আপনাকে এখন কি ভয় পাইতেছেন? হ্যাঁ, কোনো ভয় পাই না, কোনো ভয় পাই না। আমরা তো সেই বদরের উত্তরসূরি, আমরা তো হলাম সেই উহুদের উত্তরসূরি। আমরা যেমন 5 আগস্টের আগে যেমন রক্ত দিয়েছি, ৭/৭ রক্ত দিয়েছি, এই বাংলাদেশের মুসলমানরা ইসলাম জিন্দার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তারা আরো রক্ত দিবে, এরা রক্ত দিতে জানে। এই জন্য বলি দীর্ঘ 54 বছর বহু তন্ত্র মন্ত্র দেখেছি, আর এগুলা দেখতে চাই না। যদি এই দেশে ইসলাম কায়েম করতে হয়, আল্লাহর বিধান কায়েম করতে হয়, আমরা জীবন দিব। কে কে রাজি আছি? দাঁড়িয়ে আল্লাহকে দেখা দি, দাঁড়িয়ে আল্লাহকে দেখা দি, দাঁড়িয়ে আল্লাহকে দেখা দি। এই সাহাবায়ে কিরাম এই জন্য তো মালিকের কাছে, আসমানের মালিকের কাছে এত দামি। সাহাবায়ে কিরাম আমার আল্লাহ বলেন, তাদের ব্যাপারে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও সাহাবায়ে কিরাম শুনো, তোমরা যেমন আমি আল্লাহকে পায়া খুশি হয়ে গেছি, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম। ও যুবক ভাই, কেমনে বুঝাবো এই সাহাবায়ে কিরাম নবীর জন্য কত পাগল, সাহাবায়ে কিরাম নবীর জন্য কত পাগল, আমার আল্লাহর জন্য কত পাগল ছিল। মাঝে মধ্যে সাহাবায়ে কিরাম বলতেন, এই দুনিয়ার মানুষ শুনো, আমরা যদি 1 সপ্তাহ ক্ষুধা থাকি, কিন্তু নবীর চেহারার দিকে তাকাইলে আমাদের 1 সপ্তাহ ক্ষুধা মিটে যাইত। এই সাহাবায়ে কিরাম নবীকে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন, নবীর জন্য জীবন দিয়েছেন, নবীর জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন। আমরা তো দিতে পারি না, কারণ আমাদের দিলের ভিতরে দুনিয়ার মোহাব্বত ভরা, দুনিয়ার খায়েশাত ভালোবাসা ভরা, দুনিয়ার নেতা খেতাদের মোহাব্বত ভরা। আর ওই অন্তরের ভিতরে যদি দুনিয়ার নেতার মোহাব্বত থাকে, তাহলে রাসূলের মোহাব্বত কশিন কালো আসবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। কখনো আসবে না, কখনো আসবে না। অথচ সাহাবায়ে কিরাম আল্লাহর নবী ছাড়া কিছুই বুঝতো না, কিছুই বুঝতো না। ওই যে বদর যুদ্ধের দিকে তাকান, যেই বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন। ছোট ছোট বাচ্চাগুলো তারাও দাঁড়িয়েছে রাহমাতুল লিল আলামিন। আমরা আপনার সাথে যুদ্ধ করব মায়ার নবী গো। কারণ ওই যে ছোট ছোট বাচ্চাগুলো মুআজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, আমরা ছোট হলেও কি হবে, কিন্তু আপনার জবান থেকে শুনেছি যারা কোরআনের ময়দানের জন্য, দ্বীন জিন্দার জন্য শহীদ হয়, এরা শহীদ হতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় না। আমরা ছোট দুই ভাই, আমরাও জান্নাতে আগে ভাগে যেতে চাই। আল্লাহু আকবার, চিৎকার করো। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك
وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله شفى الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وهاجر فرما وهاجر فرما حياة النبي है रहे ज़ायरीने मज़ारे मदीना बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि আমরা সকলে জবান খুলে দিল থেকে একটু মালিকের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
অনেকে এখনো জবান বন্ধ করে রাখছে, জবান খুলতে হবে। বলেন তো আমাদের মালিক কি? আর একটু জোরে আওয়াজ, আমাদের মালিক কি? এইভাবে শাহাদাত আঙ্গুল উঁচু করেন সবাই, বলেন আমাদের মালিক কি? আমাদের রব কি? আর জোরে আমাদের বাদশা কি? বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে একবার তুই তার কথাটা ভাবিসনি কখন, ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী, আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী, অনাহাবিনী দুনিয়াতে, অনাহাবিনী পরকালে, অনাহাবিনী দোজাহানে, বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान,
তোমরে দে মুসলমান হো, তোমরে দে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পাবনা সদর গোরস্থান জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী মাহফিলের ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রথম দিন, শেষ অধিবেশন। মাহফিলের মোহতারম প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সাহেব, বিশেষ অতিথি জনাব মাহমুদুল নবী স্বপন সাহেব, আজকের মাহফিলের মুখতারম সদর সভাপতি জনাব গোলাম রব্বানী কামনা, আজকের প্রথম দিনের প্রধান বক্তা সারা বাংলার আলো সৃষ্টিকারী হযরতুল আল্লাহ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী দাওয়াত বরকাতুহু, অত্যন্ত কলিজার মানুষ, মহাব্বতের মানুষ। ও আচ্ছা আচ্ছা, প্রথম দিনের সভাপতি জনাব আব্দুল হোসেন রাজা সাহেব, আর উপস্থিত বুজুর্গ হযরত উলামা ইকরাম, সম্মুখ পানের দিন প্রিয় দিনদারি ইমানদারি মুসলমান ভাইয়েরা, বড় বাবারা, যুবক ভাইয়েরা, পর্দা আড়ালে মা ও বোনেরা, বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে পবিত্র মজলিসে, পবিত্র বাগানে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অবরত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ঈমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। উপস্থিতি অনুযায়ী যেই পরিমাণ আওয়াজ হওয়ার কথা ছিল সেই পরিমাণ হয়নি। আল্লাহ পাক সমস্ত গুনাহকে উপেক্ষা করে এমন একটা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, যেই মজলিসের সাথে আল্লাহর আরশের সাথে সম্পর্ক, আল্লাহর জান্নাতের সাথে সম্পর্ক। এই জন্য আবারও জোরে সুরে উজাড় কণ্ঠে চিৎকার করে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনারা সকলে ভালো আছেন? সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ যে হালতে আছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। কিন্তু এরপরও শরীরটা অত বেশি ভালো না, কারণ দুপুরে খানা পর্যন্ত কিন্তু হয় না এখন। বুঝেন তো আজকে ঢাকার কি হালত, প্রায় 3 ঘন্টার মতো, না এ লাগবে না, ইনশাল্লাহ লাগবে না, প্রায় 3 ঘন্টার মতো ওদিকেই শেষ। বুঝেন নাই? এদিকে গাজীপুর সম্পূর্ণ রাস্তা ব্লক, এরপরে বাইপাইল দিয়ে ভিতরে ঢুকলাম, রাস্তার অবস্থা তো খুবই করুণ, আস্তে আস্তে গাড়ি চালাতে। এরপরে জ্যাম তো আছেই, এটা বোনাস। জ্যাম কি যেরকম জ্যাম কি বোনাস। এরপর আল্লাহ তাআলা ভাবছি তো মনে হয় শেষ আশা হবে না, কারণ অনেক বক্তারা যারা এই দিকে তারা ফিরে চলে গেছে, আজকে দেওয়া সম্ভব না জায়গা। আল্লাহ পাক আমাদেরকে হাজির করছে, তার মানে আপনাদের দোয়া ছিল। কথা কয় না, আপনারা দোয়া করেন নাই? মাশাআল্লাহ, দোয়া ছিল বিধায় আমরা হাজির হয়েছি। কারণ এত বড় একটা আয়োজন না আসলে তো আগামীকালকে মিছিল বের করে শুরু করবে। কথা বলছেন না? কারণ আমরা কি কারণে আসতে পারিনি এটা তো যাচাই করবেন না। আল্লাহ পাক যারা অসুস্থ, আল্লাহ পাক যেন তাদেরকে শিফায়ে আজিলাই কামিলাই তৌফিক দান করেন। সবাই চিৎকার করে বলেন আমিন। তো ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। লক্ষাধিক হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে রেখে 2-4টি কথা বলার চেষ্টা করব, যদিও বলার অবস্থা ভালো না। গতকালকে রাত্রে থেকে হঠাৎ ঠান্ডা লাগে গেছে, মাহফিল করে বাসায় গেছি। রাত্রে তো ঢাকাতে আমরা এখনো ফ্যান চালাই, এটাতেই ঠান্ডা লেগে গেছে। তো এই ভাঙ্গা গলায় যতটুকু পারে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন কিছু বলা, এবং ওই কথা অনুযায়ী আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন।
আমি কিছু কথা বললে আপনারা শুনবেন তো? হ্যাঁ, নাকি উঠে চলে যাবেন? হুজুর ভালো না লাগলে উঠে যামুগা? হ্যাঁ, পাবনার মানুষ অনেক ভালো, মাশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, আমরা খুব দামি একটা মজলিস বসছি। এই মজলিসটার দাম কেমন? মুসলিম শরীফের ভিতরে আছে হাফাতুহুমুল মালাইকা। আমরা ভাবতেছি হয়তোবা শুধু আমরাই বসে আছি, না, আমাদেরকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ফেরেশতারা হাদিসে পাকের ভিতরে আছে হাফাতুহুমুল মালাইকা। ফেরেশতারা পুরো প্যান্ডেলটা বেষ্টন করে আছে। এক একজন ফেরেশতা এক একজনের কাঁধের উপর দাঁড়াইছে, দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তোমার এই বান্দিগুলো কোরআনের ময়দানে বসে গেছে তোমার আলোচনা শোনার জন্য, তোমার নবীর আলোচনা শোনার জন্য। আল্লাহ বলেন, এরা কি কোনোদিন আমাকে দেখেছে? না, দেখে নাই। এই জমানার লোক তো নবীকেও দেখে নাই, সাহাবায়ে কেরামদেরকে দেখে নাই, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন কাউকে দেখে নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন কাউকে দেখে নাই। আল্লাহ বলেন, তোরা ফেরেশতারা রেকর্ড করে রাখ, আমি আল্লাহ এদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিই। তো এই মজলিসটা হলো গুনাহ মাফের মজলিস। কিসের মজলিস? জোরে বলেন। অনেকে খেলা খেলা বাইরে সময় কাটাইতেছে যে আগামীকালকে শেষ দিন বসবো। আরে ভাই, আজকে মাফ করে নাকি আগামীকালকে মাফ করে, এটার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ তো আজকেও মাফ করে দিতে পারে, কথা কন না কেন? তো এটা হলো গুনাহ মাফের মজলিস। আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে ইকরাম আমি নবীকে পায়া, আমি নবীর সোহবতে বৈশা ওরা জান্নাতি হয়েছে। তোমরা যদি এই যুগের উলামায়ে ইকরামদের সোহবতে বসে কোরআনের বয়ান শোনো, তাহলে তোমাদের গুনাহ মাফ করায়া আল্লাহ জান্নাতি ওয়ালা বানায় দিবেন। দেখেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানব আর দানবকে মাফ করানোর জন্য আল্লাহ তাআলা একটা হাতিয়ার দিয়েছেন। এটা হলো তাওবা। এটা কি? সবাই কথা বলতে হবে, এটা কি? তাওবা। শয়তান চায় আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিতে, কিন্তু আল্লাহ বলেন, না, আমার বান্দাকে মাফ করায় আমি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। কারণ আল্লাহ তো বড় মায়াওয়ালা। আল্লাহ হলেন রহমান রহিম। আল্লাহ কি? সবাই বলেন রহমান রহিম। রহমান কাকে বলে? রহমান হলো যেমন দুনিয়াতে আল্লাহ তাআলা মুসলমানকে যেমন খাওয়ান, কাফেরকেও, সবাই কথা বলেন, মুসলমানকে খাওয়ান, কাফেরকেও, মুসলমানকে বাতাস পৌঁছান, কাফেরকেও, সবাই কথা বলতে হবে, মুসলমানকে বাতাস পৌঁছান, কাফেরকেও, মুসলমানকে অক্সিজেন পৌঁছান, কাফেরকেও, মুসলমানকে নিয়ামতের সাগরে ডুবায় রাখছেন, কাফেরকেও ডুবায় রাখছেন। এটার নাম হলো রহমান। সুবহানাল্লাহ বলেন। আর রহিম কি জিনিস? রহিম হলো শুধু আখিরাত। কিয়ামতের ময়দানে কাফেরদের উপর শুধু আল্লাহর গুসা আর গুসা থাকবে, কোনো দয়া থাকবে না। আর মুমিনের উপর আল্লাহর দয়া আর দয়াই থাকবে। এটার একটা উদাহরণ আমি দিই, হাদিসের পাকের ভিতরে আছে। এক হাদিসের ভিতরে আছে, হাদিসটার নাম হলো হাদিসুল বিতাকা, কাগজের হাদিস। কিসের হাদিস? কাগজের হাদিস। হাশরের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহ তাআলার সামনে হাজির করবে। এই ব্যক্তিটার 99টা গুনার ফাইল থাকবে। কয়টা? আপনারা রাগ করতেছেন তো হুজুর আমাদের থেকে এত কথা বলা লোয়াইতেছে। কারণ হলো অনেক সময় ওস্তাদ ছাত্র যখন কথা বলে তখন আল্লাহর কুদরতি ভাবে জবান থেকে কথা ফটাফট বের করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আপনারা হলেন ছাত্র, আমি হলাম ওস্তাদ, কথা কয় না। এখন ভাবতে পারে হুজুর আপনি ছোট মানুষ, কেমনে ওস্তাদ বানায়?
আপনারা হলেন ছাত্র, আমি হলাম। আরে আপনাদের তো এত দাম এই মুহূর্তে, আপনারা মরতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এত দাম আপনাদের। আপনারা হলেন তালেবে ইলম এই মুহূর্তে ফিলহাল। তো ওই ব্যক্তিটার 99টা গুনার ফাইল থাকবে। কয়টা ফাইল? সবাই কথা বলতে হবে। কয়টা ফাইল? 99টা গুনার ফাইল থাকবে। এক একটা ফাইল এত বড়, হাদিসে পাকের ভিতরে আছে কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসর, যে একটা ফাইল যখন খুলবে পুরা আসমান জমিন বিস্তৃত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পুরা আসমান জমিন। এখন চিন্তা করুন বাকি 98টা ফাইল কত বড় হবে। এক কথায় আল্লাহর সৃষ্ট জগতে সংকলন হবে না। এখন এই ব্যক্তির 99টা গুনার ফাইলের ভিতরে ছোট্ট একটা নেকের কাগজ থাকবে। এই নেকের কাগজের ভিতরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহ বলবে এ বান্দা যা, তোর আমলনামা মাইপানে। সে বলবে আল্লাহ আমার গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, আমি তো জাহান্নামী, তো মাইপা লাভ আসেনি। এই 99টা গুনার ফাইলের মোকাবেলায় ছোট্ট একটা নেকের কাগজে তো কোনো মূল্যই নাই, কোনো দাম নাই। আপনি আমাকে জাহান্নামে দিয়ে দেন, কোনো অভিযোগ নাই। আল্লাহ বলবেন না রে বান্দা, আমি তো জালেম না। সুবহানাল্লাহ, জোরে বলে, জোরে বলে। আমি তো জালেম না, যা মাই পারে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবে। ফেরেশতারা তার 99টা গুনার ফাইল এক পাল্লায় উঠাবে, আর ছোট্ট একটা নেকের কাগজ আরেক পাল্লায় উঠাবে। আল্লাহ কি দয়া, কি মায়া! 99টা গুনার ফাইলের পাল্লাটা একদম হালকা হয়ে যাবে, ছোট্ট একটা নেকের কাগজের পাল্লাটা ভারী হয়ে নিচে লেগে যাবে। আল্লাহ বলবো যা তুই জান্নাতি। আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। এটাকে বলা হয় রহমা, এটাকে বলা রহিম। তো দেখেন আল্লাহ যেমন দয়ালু, তার নবীও কিন্তু তেমন দয়ালু ছিল। কেমন দয়ালু? আমার আপনার নবী মক্কার কাফেরদের নির্যাতনের কারণে, নিপীড়ের কারণে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আল্লাহর আদেশে। কার আদেশে? জোরে বলেন, আঙ্গুলটা উঁচু করে দেবেন। কার আদেশে? আল্লাহর আদেশে। আবার মক্কা থেকে, আবার মদিনার থেকে মক্কা বিজয় বেশে মদিনায় প্রবেশ করেছেন, মক্কায় প্রবেশ করেছেন। পুরা মক্কায় মুসলমানদের হাতে চলে আসছে, পুরা মক্কা নবীর হাতে চলে আসছে। যখন আল্লাহর নবী আবার পুনরায় মক্কায় প্রবেশ করেছে, কাফেররা ভয় পাচ্ছে, মুসলমানের হাতে তো পুরা মক্কায় চলে গেছে, পুরা আরব চলে গেছে, এখন তো আমাদের আর এই মক্কাতে থাকার সময় নেই, আমরা পালাইতে হবে। এক একজন এক এক দিকে পালানো শুরু করেছে। যেমন আমগো দেশে একদল আসলে আর দল পালায় না। কথা বল, আওয়াজ দেয় না গা। আমগো দেশে একদল আসলে আর দল পালায় না। কেউ যদি বলে আমরা পালাই না, এরপর পালাইছি কিনা এই জন্য কর না গা। আরে পালাইতে গিয়া দাঁড়িয়ে পর্যন্ত ক্লিন শিপ করেছে, এমনকি লুঙ্গি পরছে, তাও আমার মসজিদের পাশে ধোকা খায়। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, নামটা কি? দরবেশ বাবা। কথা নাম কি জোরে বলে? দরবেশ বাবা। আরে এই ব্যক্তিটা ক্ষমতা থাকাকালীন বলছিল যে আল্লাহর এক কনফারেন্সে বড় বড় নেতারা সামনে ছিল, বলেছে যে নবীর সব হাদিস মিথ্যা, সব হাদিস বাতিল, আর কোরআনের অর্ধেক ঠিক, বাকি অর্ধেক ঠিক। এই কারণে ওই যে আল্লাহর কোরআনকে অপমান করেছে, নবীর হাদিসকে অপমান করেছে, এই কারণে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ছাড়দের ছেড়ে দেন না, আল্লাহ পাকড়াও করেছে। জোরগান তো না পালায়, হেরা পালাবে না, এরপর পালাইছে তো। জোরে বলেন। এক একজন এক এক দিকে পালানো শুরু করেছে কাফেররা।
যে মুসলমান তো মুহাম্মদ তো আমাদের ঘরে হামলা দিবে, এখন হামলা দিবে, সন্ধ্যাবেলা হামলা দিবে, দেয় নাই, সকালবেলা হামলা দিবে, দেয় নাই, রাত দুপুরবেলা হামলা দিবে, দেয় নাই। আল্লাহর নবী বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে বলে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হে মক্কার কাফেররা শোন, আমার ভাই ইউসুফ যেমন তার ভাইদের থেকে প্রতিশোধ নেই নেই, যখন ইউসুফ আলাইহিস সালাম পুরা মিশরের অর্থমন্ত্রী হয়েছে আর ভাইরা তার কাছে আসছে খানা নেওয়ার জন্য, ভাইদেরকে তিরস্কার করে নাই, প্রতিশোধ নেই নেই, মাফ করে দিছে, আমি তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহর নবী যখন এই কথা বলছে, কাফেররা তো জানে আমার আপনার নবী জীবনে মিথ্যা কথা বলেই নাই, বলবেও না। এই বিশ্বাস করা একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, সাথে 300 কাফের কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এইদিকে আল্লাহ রাসূল চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল ওয়াহশী। এই ওয়াহশী কত নির্মম ভাবে হামজাকে হত্যা করেছে না? কলিজা চিবাইছি, হাত টুকরা টুকরা করে ফেলছি, এমনকি পা টুকরা টুকরা করে ফেলছি, চোখগুলো সব উপড়ায় ফেলছি। কি আপনারা এত নড়াচড়া করেন না, করলে আমার ডিস্টার্ব হবে। সামনে আর আইসেন না, মেহেরবানি করে আর আইসেন না, ডিস্টার্ব হয়, সবাই ডিস্টার্ব হচ্ছে। কি জানি বলতেছিলাম, ভুলে গেছি। ওয়াহশী শয়তান মাঝখানে ঢুকে গেছে না? আপনারা রাগ করতেছেন, মজান রাগ করতেছেন, রাগ করলে আসলে পা ধরি। মাশাআল্লাহ। এই ওয়াহশী চিন্তা করলো, আমার তো মুসলমান হতে মন চায়, তবে কেমনে দে মুসলমান হই, যে মুহাম্মদের কিছু বাণী আমার কাছে আসছে আমার কানে, যার ভিতরে এই অন্যায় থাকবে তার জন্য কোনো মাফ নেই। আল্লাহ রাসূল কি বলছেন? ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বাতালা আও জানা আও আশরাকা ইয়ালকা আযাবান ইউদআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেন, যেই বান্দা মানুষকে হত্যা করে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, কুফর শিরকে লিপ্ত হয়, তার জন্য জাহান্নাম তাকে হাসর ময়দানে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। ওয়াহশী চিন্তা করলো, এই সব অপরাধ তো আমার ভিতরে আছে, আমি মুহাম্মদের চাচা হামজাকে হত্যা করলাম, সারা জীবন জিনা ব্যভিচারে লিপ্ত ছিলাম, সারা জীবন কুফর শিরকে লিপ্ত ছিলাম, এত বড় অপরাধ দিয়ে কেমনে মুহাম্মদের কাছে যায়? না না, আমাকে মাফ করা হবে না। কিন্তু আল্লাহ তাআলা তো বড় মায়াওয়ালা, আল্লাহ তাআলা তার চিন্তার দিকে তাকায়া আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইক, আরো জোরে বলেন না আল্লাহু আকবার, ওয়া আমিলা আমালান সালিহান। পীর না ভণ্ড, জোরে বলেন। তো ওয়াহশী চিন্তা করলো, শুধু মুমিন দাবি করলে হবে না, মওত পর্যন্ত নেক আমল করতে হবে, এটা হলো সত্য। আমি ওয়াহশী মওত পর্যন্ত নেক আমল করতে পারি কিনা জানি না, না না, মুহাম্মদের কাছে আমি যাব না। কিন্তু আল্লাহ তো বড় মায়াওয়ালা, আমার আল্লাহ দ্বিতীয় আরেকটা নাযিল করে দিল। আরো জোরে বলেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক দ্বিতীয় আয়াত নাযিল করে দিয়ে বলেন, হে নবী আমার, আপনি জানায় দেন আমি আল্লাহ শিরককে ক্ষমা করব না, এছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারি, না করতে পারি, এই ক্ষমতা কার? আরো জোরে বলুন, এই ক্ষমতা কার? এই দ্বিতীয় আয়াত নাযিল হওয়ার পর ওয়াহশীর কাছে আল্লাহ রাসূল আবার চিঠির মধ্যে লেখা পাঠায় দিয়েছে,
এবার ওয়াসি দেখলো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, না করতে পারে। আল্লাহ তো আমাকে ক্ষমা না করতে পারে, আমি যাব না। কিন্তু পাবনা এলাকার মুসলমান, আল্লাহর মতো মায়া ভরার কেউ নাই। আল্লাহ বলেন, এই বান্দা, আমির বান্দি, আমি তোমাদেরকে জাহান্নামের জন্য তৈরি করি নাই। আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের নামে একটা একটা জান্নাত বানিয়েছি। ওয়াহশীর নামে, আবু জাহিলের নামে আমি আল্লাহ একটা জান্নাত বানিয়েছি। উতবা শাইবার নামে আমি আল্লাহ একটা একটা জান্নাত বানিয়েছি। কিন্তু তাদের নসিব হওয়ার খারাপ হওয়ার কারণে ওরা জাহান্নামে। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ বড় মায়াওয়ালা, আমি আল্লাহর কাছে আয়। এই ওয়াহশী, আয়, তোর জন্য আমি আল্লাহ তৃতীয় আরেকটা আয়াত নাযিল করে দিলাম। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক কত মায়ার সাথে ডাক দেয়। এই বান্দা, মা যেমন তার সন্তানকে আদর করে ডাক দেয়, বাবা যেমন তার সন্তানকে আদর করে ডাক দেয়, আল্লাহ এমন করে আদর করে বান্দা বান্দীদেরকে ডাক দিয়েছে, তোমরা তো আমার গোলাম, তোমরা তো আমারই বান্দা বান্দি। তোমার গুনাহ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, তোর গুনাহ যদি সারা দুনিয়া ছেয়ে যায়, আমি আল্লাহর কাছে আসতে দেরি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। এই তৃতীয় আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ রাসূল চিঠির মাধ্যমে লেখা আবার পাঠায় দেওয়ার পর এবার ওয়াহশী দেখলো, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। বড় কঠিন একটা আয়াত। এখানে একটা আলিফ লাম আছে জিনসের জন্য, অর্থাৎ বান্দার গুনাহ যদি আসমানের কিনারাও পর্যন্ত যদি পৌঁছা যায়, কবিরা হোক সগীরা হোক, যেই পরিমাণ গুনাহ হোক না কেন, আল্লাহর কাছে আসলে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, জোরে কর। এবার ওয়াহশী কয়, আর বসে থাকার সময় নেই, জায়গা। এবার আল্লাহর রাসূলের কাছে রওনা দিয়েছে। আস্তে 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 করে পা হেঁটে হেঁটে আসতেছে, ভয় পাইতেছে, না জানি কি জানি হয়ে যায়। আয়সা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর বসা, হযরত আবু বকর বসা। ওমরের মেজাজ তো অনেক ঠান্ডা ছিল না, কথা কয় না তো, গরম এটা তো নরম হয়ে। ওমরের মেজাজ কেমন ছিল আরো জোরে বলেন না। আর আবু বকর মেজাজ তো খুব গরম ছিল না, কেমন ছিল? আর জোরে কা। ওমরের মেজাজ, আপনারা আওয়াজ দিয়ে না, পিছনে আওয়াজ দেন। ওমরের মেজাজ একসাথে, আর আবু বকর মেজাজ, বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। এজন্য আমি মাঝে মধ্যে বলি, ইসলাম শুধু নরম দিয়ে হয় না, লাল কুত্তা বাহিনী গুলাকে, মোর্তাদার নাস্তিক গুলাকে শায়েস্তা করার জন্য গরম লাগবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। হযরত ওমর কেমন গরম দেখেন, কষ্ট হইতেছে বাজান, চলবে কতক্ষণ? আপনি বলতে বলতে মুড়ে যান, আমরা শুনি। মাশাআল্লাহ, বুঝছি আপনাদের ভিতরে একটা এশ উঠে গেছে নাকি? আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ সবাইকে তুমি জান্নাতি ওয়ালা বানিয়ে দাও আজকে। হ্যাঁ, আমার দিলের ভিতরে একটা ব্যথা তো আছে না, কমু আস্তে আস্তে কম। আল্লাহ, আমার মুরব্বীরা অনেক বসে আছে, দোয়া করতেছি যেন কথা বলতে পারতেছি, না হলে গলার যে অবস্থা, আসলে কথা বলতে পারতাম না। হযরত ওমর কেমন মেজাজওয়ালা। একদিন আল্লাহর রাসূল বললেন, ওমর, আল্লাহর জাতের কসম করে বলছি, আসমানের যত ফেরেশতা আছে, জমিনের যত ফেরেশতা আছে, আপনাকে দেখলেই আসসালামু আলাইকুম বলে সালাম। আল্লাহু আকবার।
চিন্তা করে দেখেন। আর জমিনের যত শয়তান আছে, ইবলিস আছে, খান্নাস আছে, আপনাকে দেখলেই আপনার ভয় আরেক রাস্তা দিয়ে পালায় চলে যায়। এটা কি এমপি হওয়ার পাওয়ার? কথা কন না গা? প্রধানমন্ত্রী হওয়ার পাওয়ার? কিসের পাওয়ার? আর জনগণ কিসের পাওয়ার? কিসের ইমানের পাওয়ার। এমন একজন ওমর যদি এই জমানা পাইতাম, তাহলে ইন্ডিয়ার লাল কুত্তা বাহিনীগুলোকে শায়েস্তা করার জন্য এক ওমরে যথেষ্ট হয়ে যেত। জোরে কই না? আমেরিকার লাল কুত্তা বাহিনীগুলোকে শায়েস্তা করার জন্য এক ওমরে যথেষ্ট হয়ে যাইত। তো হযরত ওমর, আরে আল্লাহ তাআলা তাকে এমন আধ্যাত্মিক শক্তি দিয়েছেন। একদিন খেলাফতের সময় তিনি খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে বসে, এমন করে। আর এইদিকে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে প্রায় 1550 কিলোমিটার দূরে কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। পাহাড়ের পিছনে কাফেররা আক্রমণ করবে এমন একটা ভাব। হযরত ওমর 1550 কিলোমিটার দূর থেকে মসজিদে নববী থেকে বসে দেখতেছেন সরাসরি। সুবহানাল্লাহ, প্যাকেট বই রেখে দেন, বাড়ি দিকে কইন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া সাবধান থাকো, পাহাড়ের পিছন থেকে কাফেররা তোমাদের উপর আক্রমণ করবে, সাবধান থাকো, সতর্ক থাকো। হযরত সারিয়া যুদ্ধ শেষ করেন, তিনি মদিনায় এসে বলেন, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি যখন 1550 কিলোমিটার দূর থেকে আপনি আমাকে ইয়া সারিয়াল জাবাল বলে ডাক দিয়েছেন, কেমন জানি সরাসরি সামনে আপনি আমাকে দাঁড়িয়ে দিক নির্দেশনা দিচ্ছেন, সরাসরি আপনার আওয়াজ 1550 কিলোমিটার দূর থেকে আমার কানে আওয়াজ আসছে। এই ছিল হযরত ওমর। হযরত ওমরকে বলা হয় মেজাজে ওয়াহি। মেজাজে ওয়াহি, কেমন মেজাজে ওয়াহি? এটার উদাহরণ দিই। যেমন আমরা বলি, হক যেই দিকে আমরাও, কথা কই না। ক্লান্ত হয়ে গেছে? আমি তো এখনো ক্লান্ত হই নাই, ভাবতেছি না গলা ভাঙ্গা। এরপর ইনশাল্লাহ 2 ঘন্টা চালাতে পারবো, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। হক যেই দিকে আমরাও, সবাই আওয়াজ দিতে হবে, হক যেই দিকে আমরাও, কোরআন যেই দিকে আমরাও, রাসূলের আদর্শ যেই দিকে আমরাও, আল্লাহর হুকুম যেই দিকে আমরাও। কিন্তু হযরত ওমরের ক্ষেত্রে ভিন্ন। হযরত ওমরের ক্ষেত্রে বলা হয়, কারি তৈয়ব রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিম ইসলাম নিয়ে আসছেন। সবাই ওদিকে দেখছেন? আমার এই কথাটা তো অনেক গুরুত্বপূর্ণ। যান যান তাড়াতাড়ি, আরে যান যান যান, ঠিক আছে। তোর হক যেই দিকে আমরাও, আর ওমরের ক্ষেত্রে বলে কি, কয় ওমর যেই দিকে হক ও সেই দিকে। সুবহানাল্লাহ, প্যাকেট বই রেখে দেন। চিন্তা করছে, ওমর যেই দিকে হক সেই দিকে। এই কারণে তাকে বলা মেজাজ ওয়াহি। যেমন 20-30 জন সাহাবা ইকরাম কোন একটা বিষয়ে সিদ্ধান্ত নিত তারা, আর ওমর একাই একটা সিদ্ধান্ত নিত, কিন্তু দেখা গেছে হযরত ওমরের সিদ্ধান্তের পক্ষে আয়াত নাজিল হয়ে গেছে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওমরের এক সিদ্ধান্ত, ওমরের সিদ্ধান্তের পক্ষে একটা আয়াত নয়, 2টা আয়াত নয়, প্রায় 21টা আয়াত নাজিল হয়ে গেছে। এই ওমর এমন পাওয়ার ওয়ালা ছিল। এই জন্য তো রাসূল বলেন, ও কানা বাদি নবিয়্যুন না কানা ওমর, আমার পরে যদি নবী হইতো তখন আল্লাহ ওমরকে নবী বানাইতো। তার মানে বোঝা যায় আল্লাহর নবীর পরে আর কোনো নবী আসবে না। কেউ যদি বলে যে আমরা নবী, যেমন গোলাম আহমদ কাদিয়ানী বলে সেই নবী, সেটা হলো কাফের। আওয়াজটা কম হয়ে গেছে, তার মানে আপনার সাপোর্টার। জোরে কোন কাদিয়ানী কি? আর জোরে কোন? এই ওমর যখন দেখলো ওয়াহশী আসছে, গরম পানি তো, ইয়া রাসূলুল্লাহ তলোয়ারটাকে হাতে নিব।
আল্লাহ আল্লাহ রাসূল বলে ওমর থামেন থামেন, গরম হইেন না। আপনি কি জানেন না ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা, যেই ইসলামের কাছে মাথা নত করবে, আত্মসমর্পণ করবে, তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। এই ওয়াসি তাড়াতাড়ি কালেমা পড়া মুসলমান হয়ে গেছে, এইদিকে ওয়াসি একটু নরম হয়ে গেলেন। তা আমি বলি ইসলাম যে কত সুন্দর, ইসলামের কাছে মাথা নত করলেই মাফ হয়ে যায়। কিন্তু আমগো দেশে কত মানুষ আছে 2000 ছাত্রকে হত্যা করাও চুল পরিমাণ অনুশোচনা তার ভিতরে নাই। জোরে বলেন। এমনকি আমার ভাই হাদিকে হত্যা করেছে। আমি বলি তোমরা অতি সত্বর মাফ চাও, যদি মাফ না চাও খোদার কসম করে বলছি এখনো দেশ স্বাধীন হয় নাই, যদি এই দেশটাকে স্বৈরাচার সন্ত্রাস মুক্ত করতে চায় প্রয়োজনে আমরা সর্বকোটি মুসলমান আবারও রক্ত দেব, আবারও রক্ত দেব, আবারও রক্ত দেব। কে কে রাজি আছে? আমরা মুসলমানরা চুপ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলে বসে নেন। আপনারা কি ভয় পাচ্ছেন? মনে হয় ভয় পাচ্ছেন। বিপ্লব মানে জীবন দেয়া বসে দেখা নয়। সে মাইকে সাউন্ড আরো বাড়াও মিয়া, সাউন্ড বাড়াও। শরীরে একটা ভাব আসছে না, কথা কয় না। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শিশু কোন আমার দেশে এসে সেবার নামে বসলে জুড়ে বীর জাফরের বেশে। কেউ যদি বলে আমরা শরীয়তের বিশ্বাসী না, মৌলবাদের উত্থানকে পছন্দ করি না, আমরা বলি তোমাদেরকে আমরাও সংসদে দেখতে চাই না। আমার সাথে একমত? আপনারা আওয়াজ দেন না, ব্যাপারটা আর কি? আমার সাথে একমত? কোথা থেকে কোন ভিনদেশি শিশু কোন আমার দেশে এসে সেবার নামে বস্ত্র জুড়ে মীর জাফরের বেশে। ঠিক কিনা? ওদের করতে নাস্তা নাবোধ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবোধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পেতেছি, ভয় পাবো কাকে? দুইটা হাত উঁচু করবার মালিককে ডাক দেয়া বলেন আমাদের মালিক কি? আল্লাহ বলে বান্দারে দুনিয়ার জমিনে যখন কোন নেতাকে ডাক দাও, নেতা খুশি হয়ে যায়। আর আমি মালিককে ডাক দিলে আমি মালিক তো কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। যে বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য এমন জোরে ডাক দিবেন যাতে করে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়। ডাক দেয়া বলেন আমাদের মালিক কি? আর জোরে আওয়াজ দিয়ে আমাদের মালিককে, আমাদের বাদশাকে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর সামনে একমাত্র মাথা নত করবা, দুনিয়ার জমিনে তাগুতের সামনে মাথা নত করবে না, দুনিয়ার কোন কাফের বেঈমানের সামনে মাথা নত করা যাবে না, কারণ আমি আল্লাহ কত শক্তিধর। আমি আল্লাহর সামনে কেন তুমি মাথা নত করবো না? এর বান্দা আমি আল্লাহর মতো শক্তিধর দুনিয়ার জমিনে কেউ নেই, কেউ নাই। আমি আল্লাহ বড় কুওয়াতুওয়ালা, আমি আল্লাহ বড় শক্তিধর। দেখো আমি আল্লাহ গত 1 মাস আগে আমি আল্লাহ দেখা দিছি মাত্র 3টা সেকেন্ডের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের ভিতরে দিলটা কাইবা উঠলো। হায় রে, কত 7-8 তলা বিল্ডিং ধসে পড়ছে, এমনকি হেলে পড়ছি। আল্লাহ বলে বান্দারে তুই 100 বছর মেয়াদ দিয়াও তোর বিল্ডিংটা টিকলো না, আমি আল্লাহ 3টা সেকেন্ডের মাধ্যমে বুঝাইয়া দিলাম। এই বান্দা, দুনিয়ার জমিনে যদি এমন হয় তাহলে কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহে ফু দিবে, কি হাল, তুমি কি ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা আল কারিআতু মাল কারিআ। সবাই বলেন না আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ বলেন যখন সিংহে ফু দিবে আসমান জমিন সব তুলার মতো উঠতে থাকবে, এমনকি জমিনের ভিতরে যত খনিজ পদার্থ আছে স্বর্ণ রূপা সব জমির উপর উঠে যাবে, মৃত মানুষগুলো সব জিন্দা হয়ে যাবে। আর বলবে ভাই রে, আজকে আমাদের কি হালত। জমিন আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। যে বান্দা বান্দিগুলো জমিনের যে অংশের উপর বসে বসে গুনাহ করেছি, ওই অংশটুকু আমার আপনার বিপক্ষে সাক্ষী দিয়া জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। আর যে জমিনের অংশটুকুর বসে 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 কোরআনের বয়ান শুনেছে, কোরআনে আল্লাহর কোরআন তেলাওয়াতটুকু করেছে, জিকির আজকার করেছে, ওই অংশটুকু আল্লাহ তাআলার কাছে আমার আপনার পক্ষে সাক্ষী দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এই জন্য ভাইরা আমার, কি উঠাউঠি করতেছেন কেন? সাবধান, এটা আমি শেষের দিকে চলে আসি, কষ্ট হচ্ছে বাজান। চলবে আর কতক্ষণ? হ্যাঁ ইনশাল্লাহ এরপরে প্রধান বক্তা চলে আসবে। আল্লাহ সবাইকে তুমি আজকে জান্নাত বানিয়ে দাও। ভাইরা আমার, এই কিয়ামতের ভয় তো আজকে আমাদের ভিতরে নাই, জাহান্নামের ভয় আমাদের ভিতরে নাই। অথচ নবীর একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত দামি একজন সাহাবী, যে আবু বকর পুরুষদের ভিতরে সর্বপ্রথম আউয়াল মুসলমান, প্রথম মুসলমান হয়েছেন। এত দামি একজন সাহাবী, দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এর ভিতরে 1 নম্বর হলেন হযরত আবু বকর। এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তো দুনিয়ার জমিনে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, মতান্তরে 2 লক্ষ। সব নবীদের আগে আমার আপনার নবী আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। সবার আগে আমার আপনার নবী জান্নাতে যাবে। কয় আমার আপনার নবী জান্নাতে যাওয়ার আগে আল্লাহ জান্নাত ওপেন হবে না, কিন্তু আমার আপনার নবী জান্নাতের সামনে যাবে তো আল্লাহর কুদরতি ভাবে জান্নাত ওপেন হয়ে যাবে। এই নবী আমার আপনার নবী আগে জান্নাতে যাবে।
আরো 1,24,000 পয়গম্বর আছে, এরপর কেউ যেতে পারবে না। কয় আমার আপনার নবীর পরে যিনি আগে জান্নাতে যাবে তিনি হলেন হযরত আবু বকর। হায়রে আবু বকর এত দামি হয়েও কিয়ামতের কেমন ভয়। এই আবু বকর মাঝে মধ্যে যখন এমন করে বসে থাকতেন, বসে বসে শুধু কাঁদতেন, খেয়ার কোনার দিকে তাকায় তাকায় কাঁদতেন, মাঝে মধ্যে গাছের পাতার দিকে তাকায় তাকায় কাঁদতেন, মাঝে মধ্যে পাখির দিকে তাকায় তাকায় কাঁদতেন। একদিন তো এমন হয়েছে, এক ডাল থেকে আরেকটা ডালে একটা পাখি শুধু নড়াচড়া করতেছে আর বলে ইয়া লাইতানি কুনতু সরা, আয় আল্লাহ আমি যদি এই পাখি হইতাম কতই না ভালো হইতো, আমি যদি এই খেরকুড়া হইতাম কতই না ভালো হইতো, আমি যদি গাছের পাতা হইতাম কতই না ভালো হইতো। আজকে আমি মানুষের ঘরে জন্ম হইয়া আল্লাহ ময়দানে মাশরে কেমনে তোমার সামনে দাঁড়াবো। আমি আবু বকরের কোনো আমল না, আমি আবু বকর না জানি জাহান্নামী হয়ে যায়। ওগো আসমানের মালিক কেমনে তোমার সামনে দাঁড়াবো। একদিন তো আল্লাহ রাসূল বলেন মান আরাদা আইয়ানজুরা ইলা মাইয়িতিন ইয়ামশি আলা ওয়াজিল আরদি ফালয়ানজুর ইলা ইবনে আবি কুহাফা। ও পাবনার এলাকার মুসলমান সাহাবায়ে کرام ইবনে দামি হয়ে নাই, আল্লাহ রাসূল বলেন যদি দুনিয়া জমিনে চলমান লাশ দেখতে চাও তাহলে আবু বকরের দিকে তাকাও। আবু বকর হলো একটা চলমান লাশ, অর্থাৎ এই আবু বকর দুনিয়ার জমিনে চলছে ঠিক, কিন্তু তার নজর দুনিয়ার দিকে নয়, তার নজর হলো আল্লাহর আখিরাত, তার নজর হলো আমার মালিকের মোলাকাত। আবু বকর চাইতেন আল্লাহর কাছে, বলতেন আল্লাহ কখন জানি দুনিয়ার জমিন থেকে যাব আর কখন জানি তুমি মালিকের সাথে মোলাকাত করো। ভাইরা আমার, এর ভিতরে একজন সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি শেষের দিকে চলে আসছি, একটু দিলটাকে নরম করেন, চোখের পানি ফেলে কান্না করেন। এই উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বড় দামি একজন সাহাবী। যে উকবার ছোট একটা বাচ্চা আছে, নামটা হলো বশীর। এই বশীরের বয়স যখন 6 থেকে 8 বছর, কয় বছর? মাত্র 6 থেকে 8 বছর। এই বশীরের মা নাই, মক্কায় থাকতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছি। এই বশীরের বড় ভাই নাই, বড় বোন নাই, আত্মীয় স্বজন বলতে দুনিয়ার জমিনে কেউ নাই, কেউ নাই। এইদিকে বশীরের বাবা উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের মুখে যুদ্ধের এলান শুনেন, বদরের এলান শুনেন, বশীরকে একবারের জন্য বলে যায় নাই এই সন্তান আমি রাসূল আরবীর সাথে যুদ্ধের ময়দানে যাচ্ছি, একবারের জন্য সন্তানকে বলে যায় নাই। এইদিকে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। এইদিকে বশীর ছোট মানুষ সারাদিন খেলাধুলা করে বিকাল বেলায় বাবাকে খুঁজে পায় না, বাবাকে খুঁজে পায় না। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে ভাই রে আমার আব্বু কোথায় একটু বলো। সাহাবায়ে কেরাম বলে তোমার আব্বু তো রাসূল আরবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি, আমার আব্বু তোমার আব্বু তো যুদ্ধের ময়দানে গিয়েছি। এবার বশীর ছোট মানুষ অপেক্ষা করতেছে কখন জানি তার বাবা আসবে, তার আব্বু আসবে। মাঝমধ্যে কিছুক্ষণ বরাবর মসজিদে নববীর সামনে যে গলিটা আছে, গলির সামনে দৌড়ায় যায়, আমার আব্বু মনে হয় এখন আসবে, কিন্তু আসে না। 2-4 দিন হয়ে গেছে। মসজিদে নববীর বারান্দা ঘুমায়, কেউ খানা দিলে খায়, না দিলে না খায়, আর অপেক্ষা করে কখন জানি আমার আব্বু আসবে। হঠাৎ করে একদিন তাকে দেখি আল্লাহর নবী বদরের যুদ্ধে থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় হাজির।
এবার বসির দৌড়া চলে গেছে মসজিদের নবীর সামনে দৌড়া সাহাবায়ে কেরামের কাফেলার ভিতরে ঢুকে তার বাবাকে খুঁজতেছে। সব সাহাবায়ে কেরামদের চেহারাটুকু দেখে, কিন্তু তার আব্বুর চেহারা দেখে না, তার আব্বুর চেহারা দেখে না। সব সাহাবায়ে কেরাম মসজিদের নববীতে এসে বসছি, আর এই দিন এমনকি আল্লাহর রাসূল এমন করে মিম্বরে বসা, বসির পিছন দিক থেকে সাহাবায়ে কেরামদেরকে ফাঁকা করে করে রাসূলের সামনে দাঁড়িয়েছে। আল্লাহর রাসূলকে সামনে দাঁড়িয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, আমার আব্বু আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার আব্বু কখন আসবে একটু বলেন। আল্লাহর নবী লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহর রাসূলের দুই চোখ বেয়ে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। আল্লাহর রাসূল কেমন করে বলবে তোমার আব্বু তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহর নবী কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না। আল্লাহর নবী লজ্জায় ডান দিকে এইভাবে মাথাটা ঘুরে ফেলছি। বশির আবার বাম দিকে ডান দিকে দৌড়ায় চলে আসছে। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, মায়ার নবী, আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার আব্বু কখন আসবে? আল্লাহর নবী লজ্জায় কোনো জবাব দেয় না। আবার বাম দিকে চেহারাটা ঘুরায় ফেলছি। বশির বাচ্চা মানুষ আবার বাম দিকে দৌড়ায় চলে আসছে। মায়ার নবী গো, আমার আব্বু কখন আসবে একটু বলেন। আল্লাহর নবী লজ্জায় কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না। কিছুক্ষণ পরে আসমানের দিকে মাথাটা উঠাইয়া আমার মালিককে ডাক দিয়ে, ওগো আল্লাহ, আমি বাচ্চাটাকে কেমন করে বলবো তোমার আব্বু তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহর নবী যখন কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না, বাচ্চা তাকায় নবীর দিকে তাকায় রয়েছি। যখন আল্লাহর নবী কোনো জবাব দেয় না রে ভাই, এবার বাচ্চাটা আল্লাহর রাসূলের সামনে বসে নবীর দুইটা পা ধরে ধরে কাঁদতেছে। নবী দুইটা পা ধরে কান্দার বলে, নবী আমার আব্বু কখন আসবে একটু বলেন। আল্লাহর নবী জবাব না দিয়ে পারেন না। এবার আল্লাহর নবী বলেন, বশির রে, তোর আব্বু তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তোর আব্বু তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। এবার বশির বলে, ডাক দিয়ে চিৎকার করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, নবী আমার মা নাই, অনেক আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমি এতিম, অনেক আগে আমি আমার মাকে মা বলে ডাক দিতে পারি না। আমার বাবা তো একবারের জন্য আমাকে বলে যায় নাই। আমার বাবাও বুঝি আজকে আমাকে এতিম করে চলে গেল। আমার বড় ভাই নেই, বড় বোন নেই, আত্মীয় স্বজন বলতে দুনিয়ার জমিনে কেউ নাই। ও যুবক ভাই, দিলটাকে একটু নরম করো না, চোখের পানি ফেলাও, দেখো সাহাবায়ে কেরামদের জিন্দেগি। বসে ডাকতে বলে, নবী আমার, আমি একা একা গোসল করতে পারি না, আমি একা একা খাইতে পারি না, আমি একা একা খাইতে পারি না। নবী আমার, ওই যে পশ্চিম আকাশের দিকে সূর্যের দিকে তাকান, সূর্য ডুবে যাইতেছি। প্রতিদিন আমি সন্ধ্যা হলে বাবার হাত ধরে ধরে আমি মসজিদে নববীতে আসি, বাবার সাথে নামাজ পড়ে আবার বাসায় ফিরে যাই। রাত্রি বেলা যখন ঘুমাই, আমার বাবার বুকুর উপর মাথা রেখে ঘুমাইতাম। আজকে আমি কার বাবা কার মা বুকুর উপর মাথা রেখে ঘুমাবো? কে আমাকে খাওয়াই দিবে, কে আমাকে গোসল করে দিবে? আল্লাহর নবী এমন কথা শুনে চোখের পানি, কারণ নবী আমার এতিম। আল্লাহর নবী তুই এতিম ছিলেন রে ভাই, যেই নবী ভালো করে জানেন একদিন এতিমের অন্তরে কি পরিমাণ ব্যথা। জন্মের আগে
বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। 6 বছর বয়সে বাবা মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এই জন্য নবী আমার কলিজাটা কেমন করে ফেটে যায় বাচ্চার কথা শুনি, যে এতিমের মতো যেই সন্তানের মা নাই বাবা নাই, তার মতো দুনিয়ার জমিনে এতিম আর কেউ নাই, তার মতো দুঃখওয়ালা দুনিয়ার জমিনে আর কেউ নাই। আজকে এই মজলিসে তো এমন অনেক বান্দা বান্দিরা আছে, অনেকের মা নাই বাবা নাই, আছে না? এমন কথা কর না, আছে না? কার কার না একটু আমি তাকায় দেখি, তাদের হাতগুলা দেখি, আপনাদের হাতগুলা দেখুন। আল্লাহ তাকায় দেখো, তোমার এই বান্দাগুলি মা নাই বাবা নাই। কতদিন হয়ে গেছে মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। মায়ার নবী বাচ্চাটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাচ্চার মাথায় হাত রেখে বলে, এরে বসে চিন্তা করো না, টেনশন করো না, আজ থেকে আমি নবী তোমার বাবা, আর আমার আয়েশা হলো তোমার মা, আমার ঘরটা হলো তোমার ঘর। ও যুবক ভাই, সাহাবায়ে কেরাম এইভাবে এই আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়েছি, সাহাবায়ে কেরাম রাসূলের জন্য বাড়ি ত্যাগ করেছি, সন্তান ত্যাগ করেছি। কিন্তু আজকে তো আমরা পারি না, আমরা তো দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতকে ভুলে গেছি, নবীকে ভুলে গেছি। এই যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরাও পর্দা ঢেলে মা গো, এই দুনিয়ার জমিন থেকে একদিন সবার যেতে হবে, কিন্তু কি নিয়ে যাব? নেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই। গুনাহ করে করে জিন্দেগি বরবাদ করে ফেলেছি। চোখের গুনার কারণে চোখটা না পাক, জবানের গুনার কারণে জবানটা না পাক। এই গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যায়, যে অন্ধকার কবরে কোনো আলো নাই, কোনো বাতি নাই, ওই অন্ধকার কবরে কোনো সাথী নাই, কোনো সাথী নাই। ওই অন্ধকার কবরটা আমাকে প্রতিদিন ডাক দিয়া বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব। আমি কিন্তু একাকের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। এই করে আসবা, সাবধান, হিসাব নিকাশ করে আসবা, নামাজ নিয়ে আসবা, কোরআনকে সাথী বানায় নিয়ে আসবা। ও যুবক, এই জন্য আমি আর লম্বা চূড়া আলোচনা করতে চাই না। আজকে এই ময়দান থেকে ওয়াদা করে নেন, আমরা আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন আমরা জিকির আজকার ছাড়বো না, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবো না, মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না। যাদের মা বাবা আছে খেদমত করবো, যাদের মা বাবা নাই প্রতি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করবো। গুনাহ করবো না, গুনাহ ছাড়বো, শেষ সাথে একটু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো, আল্লাহর কাছে মাঝে মধ্যে একটু কান্নাকাটি করার চেষ্টা করবো। আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন থাকবো গুনাহ মুক্ত জীবন, গুনাহ মুক্ত হয়ে থাকার তৌফিক দিয়ে দাও। গুনাহ করবো না, কে কে রাজি আছে? হাতটা উঠা একটু আসমানের মালিককে দেখা দিই। আয় আল্লাহ, তোমার বান্দাগুলো গভীর রজনী পর্যন্ত বসে আছে, তোমার পর্দার ডালে বান্দিরাও গভীর রজনী পর্যন্ত বসে আছে। আমার পরে প্রধান বক্তা আমার বন্ধু আর মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী চমৎকার আলোচনা করেন, তিনি আলোচনা করেন। আল্লাহ, তোমার বান্দাগুলো হাতটা, আলহামদুলিল্লাহ, কেমনে কেমনে জানি আমরা তিন বন্ধু একসাথে হয়ে গেছে, তিন বন্ধু একসাথেই হয়ে গেছে। ইব্রাহিম বিক্রমপুরী সব বন্ধুবর, খাদেম ইসলাম নাটুরি তিনিও বন্ধু, কেমনে কেমনে তিনি আল্লাহ একসাথে করছে। আপনার ভাগ্যবান, আমিও যদি হতভাগা, বাকি দুইজন ভাগ্যবান, আমি হতভাগা না। আসলে আমি একজন গুনাহগার, আমরা সবাই গুনাহগার, প্রত্যেকের জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন। আমাদের একটাই আশা, একটাই লক্ষ্য, একসাথে আমরা জান্নাতে যাব। কথা কন না কেন? একসাথে আমরা জান্নাতে যাব, নিয়ত রাখেন। আরে নিয়ত পরিমাণে তো বরকত, কথা কন না কেন? নিয়ত পরিমাণে বরকত, আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো। ব্যাপারটা কি আপনি গিয়ার কমে গেছে নাকি? ভালো করে আল কোরআনের আলো, এখন হলো সংসদের আলো, কথা কয় না গা? হ্যাঁ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
আলেম উলামা যেখানে, দিল্লি না ঢাকা, গোলামিনা আজাদি, গোলামিনা আজাদি। হ্যাঁ, আমরা আজাদি। যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে থাকবো, আমরা শিয়ালের মতো বাঁচতে, বিড়ালের মতো বাঁচতে চাই না। বাঁচতে হলে আমরা বাঘের মতো বাঁচবো। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমার বন্ধুরা চলে আসছে। খুশি না বাজার? কে কে উঠে যাবেন? এবার হাতটা উঠে দেন। মাশাআল্লাহ, চমৎকার আলোচনা। বসেন সবাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।